বাজান। কি তুই এখানে জল আনতে এসেছি। সন্ধ্যেবেলায় জল আনতে এসেছিস? দাদু শুনলে বকবে না? সে বড় ঘরকে নেই। কোথায় গেছে বটে? গঞ্জে ছুতু আনতে। আমি তককে তককে ছিলাম। বড় যেমনি লাশ দুয়ার দিয়ে বেরিয়ে গেল, আমিও তেমনি খিড়কি দিয়ে একেবারে লয়ন দিঘির পারে। তা মুখ পুরা জটা। তোকে কি বলছিল রে? কখন? এই সন্ধ্যের একটু আগে ওই বাবলা তলায় বসে। এই তুই কি করে দেখলি মাইরি? আমি পেয়ারা গাছে উঠে একটা পেয়ারা পেকে একেবারে হলুদ হয়ে গিয়েছিল, সেটা পেরে তোর নেগে নিয়ে এসেছি। এই নে খা, কামড়ে দেখ, বসে টুক টুক করছে। কি হলো? ধর। যদি কেউ দেখে ফেলে? মরণ ভয়ই মলো। নে ধর, ধর খেতে কোথাকার। কি সুন্দর পেয়ারা। এই তুই খাবি না? পেশাদ খাবো। পেশাদ খাবি? তুই খেয়ে টুকুস খানি দিবি, তাহলেই তো পেশাদ হয়ে গেল। চুপ কর চুপ কর, পশ্চিম পাশ দিয়ে মনীষ কিষেন ঘর কি ফিরছে, শুনে ফেলবে যে। শুনুক না। এই তো লজ্জা লাগে না দড়ি? নজ্জা নজ্জার মাথা তো সেই কবেই খেয়ে ফেলেছি রে নখাই। তোর গান আমার সব লজ্জা কেড়ে নিয়েছে। প্রথম দিনে সেই বধুর গানটা আমাকে শোনাবি? সেই যে সেই কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। আমি পালাচ্ছি। এই এই কেনে? ভয় লাগছে যে। শোন শোন, ছেড়ে দে মাইরি, শোন কেউ না। দেখে ফেলবে তো। মরণের ইস, তোর শরীরটা না কি গরম। হবেই তো, বুকের ভেতর তুষের আগুন আজ দিন জ্বলছে। আগুন নিভিয়ে দে না কেনে? তুই যে না কেনে? দাদুকে পেকার আনতে তোর আমার বিয়ের কথাটা বল না দড়ি। তুই বল না। আচ্ছা এবার মাঘ মাসে নিশ্চয়ই বলবো। এই পেয়ারাটা খেলি না? খাবো। মনসার ভাসানের রিহার্সাল দিয়ে ফেরার পথে তুই ওই তেঁতুল তলায় চুপটি করে দাঁড়িয়ে থাকবি, ঠিক আস্তার পাশে। তোকে পেশাদ দিব আর কানে কানে বলবো, কি? কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বলে রে কাজলা, আসবি কবে কাজলা কালো বন্ধু আমার। ওরে তোহর বিহনে মোর নয়নে ঝরে আখি জল, কাজলা ঝরে আখি জল। কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল রে কাজলা, আসবি কবে কাজলা কালো বন্ধু আমার। মুরকি ধানে মুরকি আমি রেখেছিলাম ভরি, আসবি বলে করিয়ে দিলাম কাঁঠাল কাঠের সিঁড়ি। মুরকি ধানের মুরকি আমি রেখেছিলাম ভরি, আসবি বলে করিয়ে দিলাম কাঁঠাল কাঠের। ওরে তোর কথা মনে হলো কাজলা, কাজলা রে
জীবনী বিফল কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল রে কাজলা আসবি কবে বল কাজলা কালো বন্ধু আমার ছুট ছুট মুখ পোড়া ছোড়া ভালোবাসার গান গাইতে পারে অথচ ভালোবাসার কথা বলতে গিয়ে লজ্জায় নাল হয়ে যায়। ইস, ছোড়ার শরীরটা কি সুন্দর, একদম মুমের পাড়া, তুল তুল করছে। লখাই আর জটা, কিসের সঙ্গে কিসের তুলনা, আকাশ পাতাল ফারাক। লখাই হচ্ছে ওই পূর্ণিমার চাঁদ, আর ওই জটা মুখ পোড়া মিটমিটে জন্তু পোকা। কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বলি রে কাজলা আসবি কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বলি রে কাজলা আসবি কবে বল কাজলা কালো বন্ধু তুই বিহনে মরি নয়নে ঝরে আকি জল কাজলা ঝরে আকি জল আসবি কবে বল কাজলা আসবি কবে বল কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বলি রে কাজলা আসবি কবে বল কাজলা কালো বন্ধু পেয়ারা দিলে কাউকে কিচ্ছু বলবে না, আর পেয়ারা না দিলে ভালোবাসার কথা শিব ঠাকুরকে তো বলবে, আর দাদুকেও বলবে। কি বলবে রে আদুরি? আহ! এই গায়ে হাত দিলি কেন রে মুখ পুরা? আহ করিস না বাইরে, দেখলাম আর কি। এই কি দেখলি রে চাংরা? তোর শরীরটা নরম না শক্ত? মরণ আর কি, লজ্জাও করে না বেহায়া। আদুরি দাঁড়া দেখাচ্ছি মজা। ঘেন্না ঘেন্না করে এতদিন কিছু বলিনি বলে আজকে রাতে ঘাড়ে চাপতে চাস। আজ যদি শিব ঠাকুরকে না বলেছি তাহলে আমার হাতুড়ি নাম তুই পাল্টে দিস। এই শোন শোন বাইরে, বুড়ো শিবের দিব্যি করে বলছি, আজ তোর গায়ে হাত দিব না। কি বললি? দেব না।
হচ্ছে। কি মরণ! এই, তোকে বিয়ে করবো আমি? তা কেনে আমি তোকে বিয়ে করব? এই এই জটা, তার আগে আমাকে একটা জিনিস এনে দিতে পারবি? কি জিনিস রে আদুরি? ডুরেল শাড়ি, না ফুলের তেল, না রেশমি চুড়ি? না রে বকুড়া, তবে কি রে আদুরি? খানিকটা বেতের দড়ি। দড়ি দিয়ে কি করবে রে আদুরি? গলায় দিয়ে মারবো। দড়ি গেল কাইকে আনতে বলে? জটা! এই জটার গড়ি তোকে দেখতে হবে আদুরি, কথাটা বলে রাখলাম। এই এই, জোর করে নিয়ে যাবি নাকি? তোর দাদুই জোর করে দিয়ে আসবে। আহা, বুড়োটাকে তুই টাকা ধার দিয়েছিস? টাকা নয়, বাড়িটা লিখে দিব। কার নামে? দাদুর নামে? না, তোর নামে। আগে তোর বিয়ের কথাটা পাকা হয়ে যাক, তারপরে তোর নামে রেজিস্টার করে দিয়ে আসবো। ভালোই হবে রে জটা। বিয়ের পর ওই বাড়িটা ধুয়ে ধুয়ে আমি জল খাবো। লোকের তো বাড়িও নেই, কোনো কাজ করতে জানে না। দাদু সে যদি বলে আধা দামে কাজ করবে, কোনো গৃহস্থ তাকে কাজে নেবে না। আভা বাড়িতে কটা জিউল মাছ ছাড়া ওর আছে কি? পেরান আছে রে জটা, পেরান আছে। লকায়ের শরীরে মোমের পাড়া নরম একটা পেরান আছে। প্যারান কি আমার নেই? প্যারান কি তার বাবার কানের সম্পত্তি? ভগবান শুধু তাকেই দিয়েছে, আমাকে দেয়নি। মুমের প্যারান, মুমের প্যারান নরম একটা প্যারান, মিটমিটে শয়তান। মেয়ে মানুষের মতো গুনগুন করে গান গাইলে প্যারান তাকে, মানুষের বাসনে লকাই সাজলে প্যারান তাকে। পুলিশ তাকে প্রেসিডেন্ট বাবু এবার দুর্গা প্রতিমা এনে পুজো করবে, অষ্টমীর লাখ লয় হবে। তোর মুমের প্রাণকে লকাইকে বলিস আমার সঙ্গে লাখ নিয়ে লড়াই করতে, যদি জিততে পারে বলবো মায়ের দুধ খেয়েছে। আরো টিপে শয়তানকে এমন টিপে ধরবো, মুমের প্রাণ একেবারে গলে জল হয়ে যাবে। মরণ আর কি! আজ দেখাতে এসেছে এই আদরির সঙ্গে। আর কি বলবো সেই বুড়ো দাদুটাকে, হয়তো মদের খেলে বলেছে কথাটা। গঞ্জ থেকে আসুক না বুড়ো, তারপর দেখাচ্ছি মজা। সাজের বেলায় কদম তলায় বাঁশি বাজায় কে? সাজের বেলায় কদম তলায় বাঁশি বাজায় কে? ভরা যৌবনে কাঁদেছে বাঁশির সুরে। সাজের বেলায় দাদু! আমি যে যুবতী নারী, বুকে কত জ্বালা, বুঝে না সে বংশীবাদী সেজে নিতুর কালা। পায়ে ধরে বলবো তাকে, দেখো না আমাকে। এই, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে বুঝি? এই কষ্ট তোর কষ্ট ঘোচাতে পারবি না ভেবেছিস? দাদু! শোনো 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 শোনো, অসমতি অলসতি মনের কথা কই, তোরা তো সকলি এলি লাগর এলো কই। যমুনা জল আনতে এলাম বলছিলে কাকে, শাশুড়ি আর ননদিনী টুকি দিয়ে দেখে আমার জৈবনে নে গেছে আগুন, তারে দেখে মনের দাওয়ায় ক্ষয় হয়ে যায় ভালোবাসার ধান। শূন্য ধ্বনি শূন্য ধ্বনি চাঁদ বদলি যাচ্ছি যমুনায়, সেথায় আছে চিকন গেলা ছাড়া পাবি নাই। গায়ের কাপড় খুলে আহা নামবি যখন বলে, তখনই পা দিবে বসি কদমেরই ডালে। চোখে 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 কইবে কথা, ভাসবে মহল ভাসি, লজ্জা শরম যাবে দোষে, গলায় পড়বে ফাঁসি। চুপ কর দেখরা। এক পট মেয়ে দিলে ধাসতামো হচ্ছে। বলি
জল। তার মানে মানে ভুতুর দোকানে সুতো আনতে গেলাম, বললে সুতো নেই। পাশে ছিল একটা আফগানি মদের দোকান, ওর টাকা গোটা ফেলে দিতে এই বোতলটা বার করে দিলি। মরণ আর কি, সেটা কিনা টাকা দিয়ে উনি মদ কিনে এনেছে। ওরে সবটা গিলিনি, সবটা গিলিনি, আধে সবটা গিলিনি। এই দেখ দেখ দেখ, এই আধেকটা নিয়ে এসেছে, দেখ 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 দেখ। ছড়া 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 বোতল ছড়া। ইয়ে এ হেরে বুড়ো, বলা প্রেয়সী, ইয়ে এই জটাকে তুই কি বলেছিস? বলেছি লাতির সঙ্গে তোর বিয়ে দেবো। এদিকে ইয়ে লখাই বলছিল তোকে বিয়ে করবে, ভালো কথা ভালো কথা, সেও তোকে বিয়ে করবে। এই একটা পাটাকে কচুতে কাটবি রে ওরে ভাইয়া। একশোটা না কাটলে তোর চোট। মারবো এক কলসির বাড়ি। বিয়ে কেলে মিনছে। আহ, দুবার বিয়ে হয়ে গেল, একবার জটার সঙ্গে একবার লাখায়ের সঙ্গে। না না, তাহলে তো ভুল হয়ে গেল। কোন শালার সঙ্গে তোকে বিয়ে দেবো না, কখনো না। আমি শালা বেড়া বলে কুকুর নই। তোকে বিয়ে না আমি করবো। তুমি বিয়ে করবে? বিয়ে না। কেন? ওরে আমার কিছু নেই। মাধব চাচাকে দেখেছো? মাধব চাচা শিবু ভাইকে দেখেছো? ওরে দেখিনি আমার, ওই পাবলা তলায় বসে আছে। ভাই আর ভাই কলকাতা চলে যাওয়ার পর থেকে কারোর সঙ্গে হাত করছে না। সে কি? ওই সে কি বলে একেবারে বিধি কিচিরি কাণ্ড। মাধব চাচা হ্যাঁ কামাল ভাই, একদম ঘরকে যাচ্ছে না, কারোর সঙ্গে কথা কইছে না। কদিন হলো কিছু খায়নি, চোখ দুটো জবা ফুলের পাড়া, আঙ্গাল টকটক করছে, চুলগুলো এলোমেলো, মুখটা যেন ভীমরুলের চাঁদ। কিন্তু আমাকে যে দেখা করতেই হবে কলকাতা ইন্দ্রর সঙ্গে। খবরদার খবরদার, ভাইয়ের কথা বলতে যেও না, ই একেবারে বিধি কিচিরি কাণ্ড হয়ে গেল। দাদু আহ! দাদু ইয়ে শিগগির পুতুল লুকো। কেন কেন? শিব ঠাকুর আসছে। আহ! এ, এ, শিব ঠাকুর মূর্তি ঘেটে আমি এখন উপহার আগে আমি পালাই। মাতনকার আগে পালিয়ে যেতে চাইছো আমার কাছ থেকে? না না শিব ঠাকুর, এ বুড়ো মানুষ তো আত হয়েছে তাই। রাত, সারা দেশের গাগুলোতে এখন অনেক রাত, অথচ শিবু ভাই আমি কলকাতা থেকে আজই ফিরেছি। একটা ইন্টারভিউ ছিল, আসবার সময় হাওড়া স্টেশনে ইন্দ্র ভাইয়ের সঙ্গে দেখা। হ্যাঁ, কি বললো ইন্দ্র? গায়ের কথা মায়ের কথা নিশ্চয়ই জিজ্ঞেস করেছে, নিশ্চয়ই সে বুঝতে পেরেছে তার ভুল। আরে আচ্ছা কামাল, কি বললো ইন্দ্র? কিছুই বলেনি। আগে ওটা দাও আগে আর কখনো খাবো না। দাও, আগে মদের বোতল দাও। শিবু ভাই দূর হও শালা আমার সামনে থেকে। তোর সব শালা ইন্দ্র লেখাপড়া শিখে গাকে ছেড়ে মাকে কাঁদিয়ে মাটিকে মানুষকে ঘৃণা করে চাকরি করতে শহরে পালিয়ে যাবে। তোদের দেখতেই আমার মাথায় রক্ত উঠে যায়। উঠে যায়। তোদের কাউকে আমি চাই না, আমি চাই এই বাদরটাকে কোনদিন বেঈমানি করবে না এই আদুরি। আমি কাল সকালে তোমার সঙ্গে দেখা করবো শিবু ভাই, এখন চলি। আমি জানি আদরে উঠোনে জালটা শুকোচ্ছে, যে সেটা তুলতে হবে। আগে তুলতে হবে, যাও তোমরা। জল নিয়ে ঘরে যা ধরি। তুমি কোথাকে চললে?
মদ খেতে। না, তুমি মদ খেতে পারবে না। মদকে তুমি ঘেন্না করো। যা খেয়েছো খেয়েছো, আর আমি তোমাকে মদ খেতে দেব না। খবরদার! শিব ঠাকুর, তুমি তুমি আমাকে মারলে। রাত, সারা দেশের গাগুলো এখন ঘুমোচ্ছে। কি চাও তুমি শিব ঠাকুর? সকাল, একটা ফুটন্ত সকাল রে আদুরি, একটা ফুটন্ত সকাল। শিব ঠাকুর, শিব ঠাকুর, আমার গালে চড় মারলে। শিব ঠাকুর মদ খেলে পাগলের পাড়া কামাল ভাইকে যা তা বলে গালাগাল দিলে, তবে কি শিব ঠাকুর পাগল হয়ে গেছে? না না ভগবান, তুমি শিব ঠাকুরকে পাগল করে দিও না। তুমি শিব ঠাকুরকে পাগল করে দিও না। পাগল করে দেবে, ও আমাকে পাগল করে দেবে। যে অমানুষ তাইগুলো বেলাতে আমাকে নিয়ে খেলা করতে চেয়েছিল, সেই অসীমের সঙ্গে সিনেমা থিয়েটার বাজারে যেতে হবে আমাকে। ইংরেজি শিকার স্কুলে ভর্তি করে দেবে সেই অসীম। আমি তার সঙ্গে যাব না বলেছি বলে ও আমার গালে চড় মেরে বললে। তোমাকে অসীমের সঙ্গে যেতেই হবে। না, ওর সঙ্গে আমি কোথাও যাব না। আবার সেই একই কথা? কেন বলবো না? মেয়ে মানুষ আমি, যার সঙ্গে জীবনে কখনো কথা বলিনি, তার সঙ্গে একা আমাকে সিনেমায় যেতে হবে। সিনেমায় তুমি যাচ্ছ না সাবিত্রী, তুমি যাচ্ছ ইংরেজি শিখতে। বেশ তো, তুমি আমাকে নিয়ে চলো। আমার সময় কোথায়? নতুন চাকরি, মাথায় বিরাট দায়িত্ব, 1 মিনিট লেট হয়ে গেলে অফিসে ম্যাক্সিমাম ক্ষতি। ও কি ব্লাউজ পরেছো তুমি? নতুন যে ব্লাউজ গুলো তৈরি করে দিয়েছিলাম সেগুলো। সে ব্লাউজ আমি পরতে পারবো না। কেন? আমার লজ্জা করে। শোনো সাবিত্রী, তোমার এই লজ্জা টজ্জা গুলো না শিখে তুলে রাখবে। এটা গান নয়, এটা কলকাতা শহর। তাছাড়া আমি একজন অফিসার, অফিসারদের আলাদা একটা সোসাইটি আছে। তাদের মেয়েরা গোলা বউয়ের মতো ঘুমটা দিয়ে ঘরের কোণে বসে থাকে না। তারা লেখাপড়া জানে, নাচ গান জানে, স্বামীর বন্ধু বান্ধবের সঙ্গে পার্টিতে যায়, পিকনিক করতে গিয়ে হই হুল্লো করে সকলের মন ভরিয়ে দেয়। আমাকে কি তুমি তাই করতে বলো? শিওর, সেজন্যই তো আমি তোমাকে স্মোকিং ইংলিশ শেখাতে যাচ্ছি। সেজন্য তো বলছি অসীমের সঙ্গে মিশে সিনেমা থিয়েটার দেখে হায়ার সোসাইটির সঙ্গে মিশে নিজেকে তৈরি করে নাও। আর অসীমকে তুমি খারাপ ভাবছো কেন? আজকালের দিনে সে আমার চাকরি করে দিয়েছে, নিজের পকেট থেকে টাকা দিয়ে প্লেট জোগাড় করে দিয়েছে, তোমাকে বৌদি বলে রীতিমতো শ্রদ্ধা করে। কি করে না? তুমি যখন বলছো তখন নিশ্চয়ই করে। সাবিত্রী, এত বাঁকা কথা তুমি কোথায় শিখলে? কার কাছে শিখলে? তোমার কাছ থেকে শিখেছি। What? তুমি আমাকে অপমান করতে চাও? তুমি নিজেই নিজেকে অপমান করছো। সাবিত্রী, মায়ের সে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে দেখো তো, কত লাজুক ছিলে তুমি, কত সংকোচ ছিল তোমার। বড় ঠাকুর হাসতেন তোমার গোবাচার অবস্থা দেখে। মা বলতেন আমার ছোট ছেলে বংশের মুখ উজ্জ্বল করবে। আজ দেখো, দেখবে সে উজ্জ্বল মুখ কত ম্লান হয়ে গেছে। তুমি আমাকে জ্ঞান দিতে চাইছো? তোমাকে জ্ঞান দেবার মতো বিদ্যা কোথায় আমার? তাহলে যা বলছিস শোনো। অসীম দুদিন ফিরে গেছে, আজ ফিরে গেলে আমার প্রেস্টিজ থাকবে না। মনে রাখো, অসীম আমার সব, তার উপর নির্ভর করছে আমার চাকরি জীবনের উত্থান পতন। তা আমি তার আন্ডারে চাকরি করি। চাকরি তুমি করো, আমি করি না। তার সঙ্গে আমি সারাপ, তোমার স্পর্ধা সীমা ছাড়িয়ে যাচ্ছে। সামান্য একটা গেও মেয়ে, নাম লিখতে যার হাত কাঁপে, ভদ্রলোকের সামনে ভদ্রভাবে যে কথা বলতে পারে না, হায়ার সোসাইটির সঙ্গে যে মিশতে পারে না, তার আবার কিসের এত অহংকার? তোমার মনে রাখা উচিত তোমার 14 পুরুষের ভাগ্য যে আমার মতো ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। কান্না কান্না আর লজ্জা, এর ছাড়া তোমাদের আর আছে নাকি? বর্তমান সমাজের সঙ্গে হাত মিলিয়ে চলতে পারলে
কতটুকুই যোগ্যতা আছে তোমার? জীবনটাকে তুমি কতটুকুই চেনো? ভবিষ্যৎ সম্পর্কে কতটুকুই ধারণা আছে তোমার? নেকি কান্না না বন্ধ করো। কেউ ভূতগুলোর মতো বউয়ের কান্না দেখে লাইফ স্পয়েল করার মতো ইডিয়েট আমি নই। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তো আমার স্ত্রী হয়ে আমার কাছে থাকতে হলে আমার প্রত্যেকটি কথাই তোমাকে মেনে চলতে হবে। এই অসীম আসছে, চোখের গজল মুছো, ও যেন কিছু বুঝতে না পারে। অসীম ভেতরে আয়। এই অসীম এলে কথা বলবে। হয়েছে নতুন এই বিজনে তোমার সাথে যত কথা ছিল হৃদয়ে মাজারে ঝর্ণারে বেগে জড়িল কি করে, কত আহ্বান সঞ্চিত ছিল নয়ন পাতে প্রেমের সাথে। আরে বেশ অসমে এলে এসে তোদের বিরক্ত করলাম নাকি? না না, অসুবিধার কি, উনি তো এখন অফিসে বেরোচ্ছেন। আশ্চর্য। আশ্চর্য কেন? আমি কি অফিসে যাব না? আরে বাবা আশ্চর্য সেজন্য হয়নি, তবে আশ্চর্য হয়েছে বৌদিকে হাসতে দেখে, কথা বলতে শুনে। ও এই কথা। সেদিন তুই চলে যাবার পর সাবিত্রীকে আমার কাছে কেড়ে কাঁদতে বসেছিল। কেন? কেন আবার? তোর সঙ্গে কথা বলতে লজ্জা পেয়েছে বলে। ওই গো, তুমি নিজের মুখে বলো না গো। হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, সত্যি সেদিন আপনি চলে যাওয়ার পর আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল। এই টাইম হয়ে আসছে, আমি চলে আসছি। আরে দাঁড়াও ব্রাদার দাঁড়াও, এত গুড ভয় তোমাকে হতে হবে। প্রমোশন আমার হাতে, পার্মানেন্ট হতে যা দেরি। সে তো আমি জানি রে অসীম, কিন্তু এদিকে যে তোদেরও টাইম হয়ে আসছে। আরে যাক, ওখানে যা ইংরেজি শিখাবে আর 10 গুণ আমি শিখিয়ে দেবো। নাকি বলেন বৌদি? হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই। ওদের যুদ্ধ ঠিক মতো পায়ে হয়েছে তো? হ্যাঁ হয়েছে। শাড়ি ব্লাউজ কানা হ্যাঁ পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। শাড়িটা কিন্তু ঠিক মতো পরা হয়নি। ঠিক আছে, দিদিমণিরা শাড়ি পরা, চুল বাঁধা সব শিখিয়ে দেবে। সেদিন মিস্টার মিত্র বলেছিল এ সুন্দর দেখতে আপনার বন্ধুর ওই সিরিয়াস ভান্ডার। কি হলো? আরে বাইরে দাঁড়িয়ে আছে কে ঠাকুরপো? যে চাকর রাধুনি, কত কষ্ট করে যে ম্যানেজ করতেছি তার ঠিক আছে? একসঙ্গে তিনজন? আরে তিনজন নয়, তিনজন নয়, একজন। তবে যে বললে জি চাকর রাধুনি, এগিয়ে বলেছি কারণ একাই তিনজনের কাজ করবে। ভেরি গুড বয়। 7 চরের রানে যত সেলাই থেকে চন্দ্রী পাট পর্যন্ত যাকে বলে অল রাউন্ডার, আমটো নাইস পরিমল। পরিমল? হ্যাঁ, পরি বলে ডাকলে ফেমিনাইন জেন্ডার, আর সবটা বললে বেস্ট হলাই। বাবা পরিমল, ওরে বাবা পরি, আয় বাবা আয় 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 আয়। নমস্কার বাবু। নমস্কার ম্যাম সাহেব। না না, আমাকে ম্যাম সাহেব বলতে হবে না। হবে বৌদি হবে। সাহেবের ওয়াইফকে বউ ম্যাম সাহেব না বললে আমাদের সোসাইটিতে নিন্দে হয়। ইন্দ্র, ও তোর যদি কিছু জিজ্ঞাসা করো তাকে করেনি। এই তোমার নাম কি? আগে পরিমল দত্ত। বাড়ি কোথায়? বর্ধমান। প্রপার টাউনে? আগে আরে বাংলায় বল, লেখাপড়া জানে না। আগে জানি, খুব সামান্য। ইংরেজি কথা বুঝতে পারি না। গ্রামের জন্য স্কুলে। থাক, বুঝেছি। বাড়িতে কে আছে তোর? বাবা মা পিসিমা। মাকে ছেড়ে মা ছেড়ে তুমি? তোমার কত মাইনে দিতে হবে? আরে কত, খাওয়া পড়া বাদে মাত্র 20 টাকা। মাত্র? থাম তো, বিদ্যাসাগর দিন নিয়ে দুনিয়ায় বাস করা যাবে না। মিস্টার বিশ্বাসের কাছে পেত অনলি 50, আমরা তো 5 রুপি বাড়িয়ে দিচ্ছি। রে বাবা পরিমল, খুশি তো? আগে আপনারা কি আমায় ঠকাবেন? মা বলে। কি বলে মা? এই কিচ্ছু বলে না। পরিমল, আমার সঙ্গে আয়। তোকে তোর ঘর দেখি কাজ বুঝিয়ে দিয়ে আমি অফিসে চলে যাব। নমস্কার স্যার। নমস্কার ম্যাম সাহেব। ননসেন্স! উপরে ওঠা স্বপ্নে এতই বিভোর যে
চাকরি আর প্রমোশনের চিন্তায় এত মশগুল যে ফুলের মতো আই মিন জাস্ট লাইফ এ লোটাস, মানে পদ্ম ফুলের মতো বউটার দিকে কোনো নজরে অপূর্ব আকাশ রঙের পাতলা বরণ শাড়ি যেন নয়ন দিকে নেলছে জল, আর সেই অতই জল তোমার মুখ কানা যেন সদ্য ফুটা পদ্ম। ঠাকুরপো, এটা করবো কোন সম্বন্ধে? আপনি মরে পড়ে সাবিত্রী, সে এক সন্ধ্যার সোনালি সন্ধ্যায় তুমি নয়ন দিকে দেখা দিচ্ছিলে, আর আপনি বিশ্বাস করেন সেদিনের কথা আমি ভুলে গেছি। তুমি ভুলে গেলে কি হবে সাবিত্রী? আমি তো বলিনি, আর বলিনি বলেই তোমার স্বামীর চাকরি করে দিয়ে মাকে সেই গায়ের মাটি থেকে তুলে নেন, ইউডের কাছে বন্দি করে রেখেছে। আমি আমার স্বামীকে সব বলে দেব। তাতে কোনো লাভ হবে না সাবিত্রী, কারণ যে মদরসা তোমার স্বামী পেয়েছে, আই মিন চাকরি, সোসাইটি, সে কি তোমার একটি কথাই বলতে চাইবে? আপনি এত তোমার বাসর সে টাকরের মাথাটা আমি নিচু করতে পারবো না সাবিত্রী। তুমি কি শুনেছ তোমার বাসর টাকর আবার সত্যি সত্যি মদ খেতে শুরু করেছে? তোমার বাসরের চেহারা চোখে কঙ্কাল হয়ে গেছে। না না, মিথ্যে কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো আমিও করি না সাবিত্রী। তোমার মুখে প্রাণ সন্তান হরে কেন্দ্রের মনে ইডিয়েট কেটে সুখী হতে পারে। আপনি এখান থেকে চলে যান, যান বলছি। আমার শাড়িটা তো বলে। খবরদার, আমার শাড়িতে আপনি হাত দেবেন না। টাকা পড়ে গেছে, পেটটা দেখা যাচ্ছে না, বুকটা লজ্জা করে না? বেরিয়ে যান এখান থেকে। লজ্জা করে না? এমনি সততা করে সাধারণতার সুযোগ দিয়ে একটা বিশ্বাসের গলা চেপে ধরতে। এই মাটিতে পার একবার জায়গা পাচ্ছিলেন আমার দেবতলা ভাষণের জন্য। পিছনের বাবু ধাপ্পা বাজি তিনি ধরে ফেলেছিলেন, তাই তাকে জব্দ করার জন্য আমার আর সমান করতে আপনার লজ্জা করে না? লজ্জা তো আমার করবে সাবিত্রী, যখন আমি তোমার লজ্জার করে গেলে। সাবিত্রী, আমার মানি ব্যাগ। দেখুন তো বৌদি, ওর যা ভুলুম বউ। যা বলেছিস, বাসের ভাড়া দিতে গিয়ে মানি ব্যাগ খুঁজে পাইনি। ব্যাগ তুমি নিয়ে গেছো, ওখানে আমি নিজে তোমার পকেটে মানি ব্যাগ ভরে দিয়েছি। ইয়েস, মনে পড়েছে। সডেনলি পিক পকেট। সর্বনাশ, অনেকগুলো টাকা ছিল রে। আরে থাক দাদা, যা গেছে যেতে দাও। এই নে আমার মানি ব্যাগ। আর শোন, কাল থেকে কিন্তু তুই আমার গাড়ি করে অফিসে যাবি। অফকোর্স তোকে গাড়ি কেনার ব্যবস্থা করছি। তোর ঋণ আমি জীবনেও ভুলবো না রে অসীম। আরে বাজে বকিস না তো, যেমনি তুই তেমনি বৌদি। বলে কিনা আপনি আগে ভালো লাগছে না, আজ থেকে তুমি বলবেন নাকি বৌদি? ভেরি গুড, ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। সালাম সাহেব, এই ব্যাপার আপনাকে একজন ডাকছেন। ওই মেয়ে না পুরুষ? আগে বেটা ছেলে। ও, কত বয়স? এই জিজ্ঞাসা করে আসবো। বৌদি লাগছে, হ্যাঁ? যাও, ভদ্রলোকে একটা দিয়ে দাও। ঠিক আছে স্যার। ও শোন, সাগর বর্ধকর্তার সঙ্গে তুই তো গাড়ি করে কথা বলবি, বাপের বয়সী হলেও সেটাই নিয়ম।
5-10 মিনিট লেট হয়ে যাবে। আরে কামাল না? কেমন আছিস? ভালো। তুই তুই কোত্থেকে? বাড়ি থেকে। হ্যাঁ, ভালো আছিস শশী? ভালো, তুই ভালো আছিস? কিন্তু কি ব্যাপার হঠাৎ বাড়ি থেকে? গায়ের সবাই ভালো আছে তো কামাল ভাই? আমার মা বাবা ঠাকুর সাবিত্রী, দয়া করে তুমি চুপ করো। বল বল কামাল, তুই কি বলতে চাস? তোরা গায়ে ফিরে যেতে হবে। মানে তোরা চলে আসার পর শিবু ভাই মদ খেতে ধরেছে আর মার শরীর খুব খারাপ। আমি চাকরি পাওয়ায় তোদের খুব হিংসা হচ্ছে, তাই না রে কামাল? ইন্দ্র, মিথ্যে কথা বলে সেন্টিমেন্টের সুদ ছুটি দিয়ে তোরা আমাকে উইক করে দিতে চাস? তোরা কি মনে করেছিস তোদের এই পুরো চালে স্কুলে মাস্টারি করতে আমি জন্মেছি? পাগল হয়ে গেছিস শিবু। চাকরি পেয়ে তুই কে দিনকে রাত বাড়িয়ে ফেলেছিস। তবু যদি চাকরির জন্য হন্য হয়ে না ঘুরতে, আহ! চাকরির জন্য আর আমি করবো না। চাকরি আমি পেয়ে গেছি। ওই কে দিল? আমি নিজেই নিজেকে চাকরি তাই নাকি? শিবু ভাই আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। আমি বুঝতে পেরেছি চাকরির কাঙ্গাল হয়ে বসে থেকে পশ্চিম বাংলার যুব সমাজ ভঙ্গ হয়ে গেছে। তাই আমরা গৌরীপুরের ছেলেরা ঠিক করেছি ঠিক করলে? চাকরির আশায় বসে থেকে আমাদের মূল্যবান দিনগুলো নষ্ট করবো না। কি করবি? করবো না, করছি। কে করছে? চাষ, আচ্ছা হাসছে। লজ্জা করছে না হাসতে? দেখছিস না সারা পশ্চিম বাংলার কৃষক আজ কত পেছনে পড়ে আছে। কত ব্যবসা বাজার অবাঙালিদের হাতে নিজের কাজ পরীক্ষে দিয়ে আমরা যদি গ্রাম ছেড়ে শহরে চলে যাই, খেয়ে বাঁচাবে গ্রামকে? তারা রক্ষা করবে এই মা মাটি মানুষের অক্ষয় থেকে। যাত্রা হচ্ছে, যাত্রা। হ্যাঁ, আমার চেতনা জুড়ে হয়েছে আর নতুন ভারতের প্রায় সবটুকু মাটি গ্রামের গন্ডি দিয়ে গেলা। গ্রামেই তোমাদের সকল সভ্যতার সুতি কাটা। আজ তোমরা গায়ে ফিরবে না জানি, কিন্তু একদিন তোমাদের অসংখ্য নগরবাসীকে ক্লান্ত হয়ে গ্রামে ফিরতেই হবে। কামাল, গায়ে ছায়া আছে, মায়া আছে, মাটির মায়ের বুকে শস্যের সম্ভাবনা আছে। তাই সবুজ বিপ্লবে, নবযাত্রার মিছিলে, নগর সভ্যতায় সামিল হতেই হবে, হতেই হবে। ননসেন্স। আর 5 মিনিট লেট করে দিয়ে গেল। অসীম, তোরা বেরিয়ে পড়। সাবিত্রী, আমি আমি গেলাম। চলো সাবিত্রী, চলো। ঠাকুর আর কোনো ভয় নেই। চলো চলো। পাপিয়া পাখিটা ও গাছের শাখায় বসে উঠতে ভুলে গেছে, কারণ তার চোখের সামনে চলছে ভয়ঙ্কর দুর্যোগ। পাপিয়ার দিকে করে গিয়ে চলছে একটা পাহাড়ি হয়ে যাবে।
পেলে? চুল সুরকি আর পিছের গন্ধ, তার মানে গানের এই বাণী, ওই সুর নিজেকে হারিয়ে দেয়, বিলিয়ে দেয়, পুড়িয়ে পায় না কিছু। কমুদ, কদিন আগে গ্রামের মেটু পথ ধরে আসতে আসতে শুনলাম লাঙ্গল চালাতে চালাতে এক কৃষক গাইছে, কাজলা কালো বন্ধু আমার। থামো, তোমাকেও দেখছি কেউ ভূতে পেয়েছে। ঠিক বলেছো চিত্রা, গায়ের এই মাটির মায়ায় আমি ভুলে গেছি আমি আমার অতীত, ভুলে গেছে তোমার বর্তমান। আর তোর সুখ সর্বস্ব ভাবনার রূপান্তর ঘটিয়েছে এই গায়ের মাটির মানুষগুলো। আশ্চর্য, জীবনটাকে তুমি কোথায় নামালে কমুদ? হা, হা, হা। সেদিন তিনিও ঠাট্টা করে সে কথাই বলেছিলেন। তা তিনিটা কোন মহাপুরুষ? তিনিটা তোমাদের শিব ঠাকুর। আমাদের শিব ঠাকুর? হ্যাঁ। শোনো কমুদ, সেই লম্পটের নাম তুমি আর কখনো আমার সামনে উচ্চারণ করবে না। আই হেট হিম, আমি তাকে ঘৃণা করি। ঠিক আছে বাবা, আর কখনো শিব ঠাকুরের নাম আমি তোমার সামনে নেব না, বলো তো? হ্যাঁ, মনে থাকে যেন। আমাকে পেতে হলে শিব ঠাকুরের মায়া তোমাকে ছাড়তে হবে। তাই ঠিক আছে, ওকে চলো। হ্যাঁ চলো। ওই মাথার লম্পটটাকে আমি ছেড়ে দেবো না, আমি অন্য- ওই মাথাটাকে আমি কিছুতেই ছেড়ে দেবো না। আজ তাকে আমি এমন টাইট দেবো, ভবিষ্যতে কখনো টের মুখ করতে পারবে না। না না, আমার তো অন্য। ওর 20 দাঁত আমি জম্মের মতো ভেঙে দেবো। মহিম, মহিম, মহিম আছো নাকি? আছি। বেয়ান, আপনি ওখানে দাঁড়ান, আমি দেখছি ব্যাপারটা কি। কি ব্যাপার মহিম? শুনলাম শিবু একটা অন্যায় কাজ করে ফেলেছে। তার মদন কোথায়? কোথায় গেল সে? কেন মাথা পাঠিয়ে সাদে বেটেনি? মুন্ডুটা কেটে নিতে এসেছেন নাকি মাস্টার মশাই? জি মহিম, ও কথা বলছো কেন? শিবু অন্যায় করেছে বলেই তো শিবুর মা শিবু মদনের কাছে ক্ষমা চাইতে এসেছে। মহিম গাঙ্গুলি কি ভিখারি? খেতে পায় না বলে করেছেন? জমি না হয় ওদের কিছু বেশি আছে, কিন্তু কাঁচা পয়সা আমারও কম নেই মাস্টার মশাই। তোমার পয়সার গরম আমি শুনতে আসিনি মহিম। তুমি মদনকে একবার ডেকে দাও। সে আসবে না। কেন আসবে না মহিম? উনি এসেছেন শুনলে সে ছুটে আসবে। না, মহিম, মদন নির্দোষ। নির্দোষকে আঘাত করে শিবু যথেষ্ট অন্যায় করেছে। মদনকে আমি সঙ্গে করে নিয়ে গিয়ে শিবু তার কাছে ক্ষমা চাইবে, তারপর সঙ্গে করে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেবে। থামুন, চিকিৎসার ব্যবস্থা করে দেবে? কেন, আমি কি ভিখারি? মহিম, ভদ্রভাবে কথা বলো। মাস্টার মশাই, জি মহিম, জি। সাধারণ সৌজন্য বোধটুকু তুমি হারিয়ে ফেলেছো কলকাতার লোহার ব্যবসা করে। কে বলতে চান আপনি? শিবুর মা তোমার সম্বন্ধে কাকিমা, গুরুজন। তোমার মার সঙ্গে উনি সই পাতিয়েছিলেন। তাছাড়া উনি তো তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেননি। আরে যান যান, বাজে বকবেন না। আসুন বিআই মশাই, কার সঙ্গে আপনি কথা বলছেন? কি বললে? ঠিকই বলেছে, আমি ভাবতেও পারছি না এত কথা তুমি কি করে শিখলে। মানুষকে ঠকাবার এমন চকুশ বুদ্ধি তোমার কি করে হলো? হোয়াট? বা 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 বা, ইংরেজিও দেখতে শিখে ফেলেছ। অথচ বেশ মনে আছে, ক্লাসের লাস্ট বেঞ্চে বসে তুমি ঢুলতে, কোনোদিন পড়া দিতে পারতে না। জুড়ে কথা বললে যার চোখ দিয়ে জল গড়িয়ে যেত। আর আজ আমি গ্রামের ফার্স্ট বেঞ্চে বসে বেচারা মাস্টারদেরকে অঙ্কের পাঠ শেখাই, ফোটা ফোটা চোখের জল ঝরা
কি ব্যাপার বলুন তো মশাই, হঠাৎ জরুরি তলব? ওরা কারা? উনি আমাদের গ্রামের প্রাক্তন স্কুল মাস্টার, আর উনি হচ্ছেন মহাপুরুষ শিব ঠাকুরের মা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তুমি শিব ঠাকুরের মা? ভদ্রভাবে কথা বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাপারটা তাহলে পরিষ্কার হয়ে গেল। বুঝতেই তো পারছেন স্যার, ছেলের কুকাজের জন্য মা আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। না, হ্যাঁ? তোমার কাছে শিব ঠাকুরের মা কোনোদিন ক্ষমা চাইবে না। মদন ছেলেটা নির্দোষ, তাকে মেরেছে শুনে মনটা আমার কেঁদে উঠেছিল। আমার ছেলে যদি মদনের মাথা না ফাটিয়ে তোমার মাথাটা ফাটিয়ে দিত, তাহলে গর্বে আনন্দে আমার বুকখানা ভরে যেত। আসুন বেআই মশাই। এ তো সহজ। মাগিরা স্পর্ধা। স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হলাম গিয়ে বরেন্দ্র। স্যার আপনার পিস্তলটা পড়ে গেছে। কেন তো রইছে রুল। ওদের ঢিলে নাটগুলো তুই টাইট করে না দিতে পারি, স্যার, তাহলে আমি স্যার, তাহলে আমি স্যার সর্দি লেগে গেছে। এই ভাই একটু টক জাল খেয়ে নেবেন, কি বুঝলেন? করবে বলুন, যে ঠান্ডা পড়েছে। স্যার আমার বাড়িতে চলুন, কেন কেন? আপনাকে টক ঝাল দিয়ে ঝোল খাওয়াবো, তাই বুঝলেন? নাকি? হ্যাঁ, আর কাঁঠাল আছে, মাছ আছে, সবকিছু আপনাকে দিয়ে দেবো। কিন্তু স্যার স্যার আপনি কিসটা একটু দেখবেন। অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো। চলে যাবো। আসলে তো কাঁঠালের গন্ধ হ্যাঁ, বেরোচ্ছে। হয়ে গেলি চলো, চলো। দেবেন? তাই চলো, চলো, তাই চলো। স্যার চলুন। আচ্ছা, চলুন। বলবো কি যে কথা বলবো, হয়েছে একটা বাসন যাত্রা হয়ে গেলেই ও বেহুলা সাজছে, শাকপাল একবারে লক্ষ্মণচূড়া, তার মাঝখানে বাম হাতে আয়না ধরে ডান হাতে টিপ লাগাচ্ছে। লাগিয়ে দাও, লাগিয়ে দাও শিব ঠাকুর, লাগিয়ে দাও। হাত করছো কেন? সন্ধ্যা থেকে মেয়েগুলো চট পেতে বসে আছে। এই বলো, এ কার বাচ্চা কাঁদছে রে? ওরে দুধ দে, দুধ দে, দুধ দে, দুধ দে। কে? ও জটা। এ তুই এখনো সাথী না? কার বাট করবি তুই? এসব পান আমি করবো না। কি করে করবি রে, কি করে করবি? ওরে প্রেসিডেন্ট বাবুর পাটি কেচে গেছে, গায়ে গতরে ব্যথা হয়ে গেছে। তা যাচ্ছি কেন, যাচ্ছি কেন আমার ঘরকে? প্রতি কাটা মাল এক পু খেলে এবার চাঙ্গ হয়ে যেতি। সেবার সাইক থেকে কেষ্টযাত্রা দল এসেছিল, সে দলের বিন্দে আমার মাল খেয়ে কি গান গাইলো রে চটা। আমার তো দেখি এসব পাঠ পড়া আমি করবো না। আরে জটা, এ আদুরি বেহুলার পাঠ করছে বলে তোর কি আগ হচ্ছে নাকি রে? হবে না, একবার পুরুষের সঙ্গে পাতুরে একটা মেয়ে, কাজ থেকে ভালো হচ্ছে দাদু। না